के मोहन भक्त सुदामा कृष्ण है भगवान। সুদামা, তোমার উপনয়ন সম্পূর্ণ হয়েছে। আজ থেকে তুমি আমার শিষ্য। কাল সকাল থেকে বিধিমতো তোমার শিক্ষা শুরু হবে। গুরুদেব, আপনার এই ঋণ আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না। তোমার জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত, আর সেটা অধ্যয়ন। গুরুদেব, আপনার কথাই আমার আজ্ঞা, আর সেই আজ্ঞা আমি সবসময় পালন করব। তোমার মতো সখা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। আজকে আমার বাবা ও মায়ের শেষ ইচ্ছা পূরণ হলো। আমার এমন মনে হচ্ছে যে আমার কাঁধ থেকে অনেক বড় বোঝা নামলো। আজ যদি তারা জীবিত থাকতেন তাহলে তারা গর্ব করতেন। গোবিন্দ, তোমায় ভক্ত সুদামার শত কোটি প্রণাম। দাঁড়াও কংস, তুমি এখানে কি করছো? কাল এই অস্ত্র আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম তোমার নিজের জীবন রক্ষা করবার জন্য। এই অস্ত্র প্রয়োগের আগে নিজে একবার ভেবে নাও, বাস্তবে তোমার জীবনে এই পৌণ্ড্রক কি সব থেকে বড় সংকট? সংকট তো অবশ্যই, কিন্তু সব থেকে বড়। কংস, আমার কর্তব্য হলো তোমাকে সাবধান করা। এবার সিদ্ধান্ত তুমি নেবে। তাহলে এসব তোমারই মায়া বিষ্ণু। তুমি আমার সর্বোচ্চ শক্তি কালদণ্ডকে ওর উপর প্রয়োগ করাতে চাইছো। কিন্তু এটা দিয়ে আমি তোমাকে বিনাশ করব। তোমার পাঠানো একদিনের ভগবান এই পৌণ্ড্রককে নয়। আরে ভগবান, এতক্ষণ দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছেন? এবার তো আপনার কাজে ছলনার সাথে হয়ে যাবে ভগবান। ভগবান, আরে আপনার দিকে এগোচ্ছে, দেখুন ভগবান। পালোয়ান পৌণ্ড্রক, ভগবান হয়ে গেছো তো কি হয়েছে? হ্যাঁ, ভদ্রাক্ষকে ভুলে গেছো? তাহলে ভদ্রাক্ষের অলৌকিক ক্ষমতাও একটু দেখে নাও। হ্যাঁ, আরে পৌণ্ড্রক, আমি প্রেত, ভগবানের শক্তি অনেক বেশি। আরে ছলনার সাথে আমাকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, যে অধর্মের সঙ্গ দেয় সেও সমান অপরাধী হয় ভদ্রাক্ষ। আরে ভগবান, ভগবান, ও ভগবান, আমি আপনাকেই বলছি, কি এত ভাবছেন? আরে এই ভগবানের থেকে রক্ষা করুন, নিজেকে নয় আমাকে। আরে আপনার সঙ্গে সঙ্গে আমিও মার খাচ্ছি, কিছু করুন। ভদ্রাক্ষ, আমি বুঝতে পেরেছি এখন আমার কি করা উচিত। তোমার খেলা এবার শেষ হয়ে যাবে পৌণ্ড্রক। পরম অবতার, বলো কংস, মৃত্যুর পূর্বে তুমি আমাকে কি বলতে চাও? না,
না প্রভু, না, আপনার চরণে ঠাঁই দিন প্রভু। শুধু একটা একটা সুযোগ দিন প্রায়শ্চিত্ত করার। এই অধার্মিককে আপনার চরণে ঠাঁই দিন প্রভু। কংস, আমি জানি তুমি প্রায়শ্চিত্ত নয়, বরং ছলনা করতে চাইছো। আর অভিনয় করো না, অস্ত্র তোলো আর আঘাত করো। অস্ত্র? আমি? না 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 ভগবান, আমি তো আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, আপনাকে চিনতেই পারিনি। এখন চিনতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। অধার্মিক, তুমি কি ভেবেছো এইভাবে তুমি বাঁচতে পারবে? তুমি যতই চেষ্টা করো না কেন, পাপের শাস্তি তুমি অবশ্যই পাবে। হ্যাঁ প্রভু, আমি পাপী, অধার্মিক, আমি অত্যাচারী, অধম, অহংকারী, সবকিছু আমি। আমার তো শাস্তি পাওয়াই উচিত। আপনি চাইলে আমাকে শাস্তি দিন প্রভু। না না না, আপনি আমাকে আদেশ করুন না, আমি নিজেই নিজেকে শাস্তি দেব প্রভু। এটা ভগবান কংসের আদেশ, আমার আদেশ পালন করো। ডাকো সৈন্যদের। সৈন্যরা, আরে কোথায় রয়ে গেলে? এদিকে এসো, এসো। মহারাজ কংসের জয় হোক। আরে জয় জয়কার পরে করবে, ওনাকে ধরার জন্য তোমাদের ডেকেছি। যাও বন্দি করো। পুনরক্ষে না, কংস ভগবানকে বন্দি করো। যাও যাও। আরে ধরো না, ধরো ধরো। দেখো আমার ভগবানের জন্য কষ্ট না হয়। কষ্ট না করলে প্রায়শ্চিত্ত কি করে করবো ভদ্রাখো? এবার দেখুন আমি নিজেকে কিভাবে শাস্তি দিই। চলুন, আপনিও চলুন। এই কেমন ছলনা করছে এই অধার্মিক? যতক্ষণ না ও আমার উপর আঘাত করছে, ধর্মানুসারে আমিও ওর উপর অস্ত্র প্রয়োগ করতে পারবো না। কি ভাবছেন প্রভু? এটাই তো যে সব এই পাপীর কোনো চাল। আর আপনি ততক্ষণ আমার উপর প্রহার করতে পারবেন না যতক্ষণ না আমি আপনার উপর অস্ত্র প্রয়োগ করছি। আমি আপনার উপর কি করে অস্ত্র প্রয়োগ করব? তাই দেখুন, এবার আমি নিজেকেই শাস্তি দেব। আসুন, আসুন আমার সঙ্গে। চলো, আমি পাপী। গুরুদেব, আপনি সুদামাকে শিষ্যরূপে গ্রহণ করে গুরু শিষ্যের সম্পর্কের এক নতুন সূচনা করেছেন। আজ থেকে শিক্ষা আর জ্ঞান লাভের জন্য কোনো ব্যক্তির বর্ণ নয়, বরং তার যোগ্যতা দিয়ে বিচার করা হবে। প্রভু, আমি তো আমার ধর্ম পালন করেছি, কিন্তু এখনো আমার একটাই ইচ্ছা অপূর্ণ আছে। কি ইচ্ছা গুরুদেব? প্রভু, অভিশাপের পর ঋষি রুদ্রাচার্য আমাকে আশীর্বাদ করেছিলেন। সন্দীপনী, আমি তোমাকে আশীর্বাদ করছি যে এই সংসারের প্রভু আর এই সৃষ্টির যিনি পালনকর্তা, সাক্ষাৎ শ্রী নারায়ণ তোমার শিষ্য হবেন। প্রভু, আমি কবে থেকে সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করছি, যখন সেই আশীর্বাদ ফলবে, যখন আপনি আমার শিষ্য হবেন। গুরুদেব, এখনো তো অনেক কাজ বাকি আছে, আর যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে আমি বিদ্যা অধ্যয়ন কিভাবে করতে পারি? প্রভু, এত প্রতীক্ষার পর তো আপনার দর্শন পেয়েছি। আপনার ভক্তকে নিরাশ করবেন না প্রভু। আমি আপনাকে বিদ্যা অধ্যয়নের জন্য বলছি না প্রভু, শুধু আমাকে আপনার গুরু হবার সৌভাগ্য প্রদান করুন। প্রভু, আজ আপনি আমার সম্মুখে, আজ আমি এই সুযোগ কি করে হারাবো? আজ আপনাকে আপনার ভক্তের মান রাখতেই হবে। আজ আপনাকে আমার শিষ্য হতেই হবে প্রভু। গুরুদেব, যদি আপনার তাই ইচ্ছে হয় তাহলে ঠিক আছে, আমি আপনার শিষ্য হওয়ার জন্য রাজি আছি।
প্রভু, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। হে সপ্তঋষি, হে ব্রহ্মাণ্ডে বিরাজমান দেব দেবীগণ, আজ আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আজ প্রভু নিজে আমার শিষ্য হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনারা যতক্ষণ সাক্ষী না হবেন, আমি এই শুভ কার্য পূর্ণ করতে পারবো না। তাই এই শুভক্ষণে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নাও, এবার শাস্তি দাও আমাকে। আরে কিভাবে আপনাকে শাস্তি দেব ভগবান? একজন সেবক নিজের প্রভুকে কিভাবে শাস্তি দিতে পারবে? আমি এটা করতে পারবো না ভগবান। ভগবান নই আমি, পাপী আমি। নাও, এবার তাড়াতাড়ি করো, মারো আমাকে। ভগবান এ কি অনর্থ করাচ্ছেন আমাকে দিয়ে? করাবেন না ভগবান, ভদ্রাক্ষ এটা পারবে না। ভদ্রাক্ষ আমি বলেছি, মারো আমাকে। কংস, তুমি খুবই ভালো অভিনয় করতে পারো, কিন্তু শাস্তির প্রার্থনা আমার কাছে করো, ভদ্রাক্ষের কাছে নয়। কারণ তোমার পাপের বিনাশ আজ ভগবান পৌণ্ড্রক করবে। অভিনয়? এইসব আপনার অভিনয় মনে হচ্ছে প্রভু? আমি তো প্রায়শ্চিত্ত করছি। যদি আমি আমার পাপের শাস্তি নিজেই ভোগ করতে প্রস্তুত থাকি, তাহলে আমি আপনাকে কেন কষ্ট দেব? কি দেখছো ভদ্রাক্ষ? আমার করা প্রত্যেকটা পাপের গুনে গুনে শাস্তি দাও আমাকে। নাও, তাড়াতাড়ি করো। গুনে গুনে? কত কত পাপ করেছেন আপনি, কত গুনবো আমি? কত পাপই তো করেছি আমি। যেখান থেকে হোক শুরু করো। যদি বুঝতে না পারো তাহলে এটাই ভেবে নাও যে আমি তোমাকে হত্যা করেছিলাম, তুমি আমাকে তারই শাস্তি দিচ্ছ। ভদ্রাক্ষ, কে বলতে পারে প্রতিশোধের এই সুযোগ তুমি আর কখনো পাবে কিনা? নাও, আরম্ভ করো, এসো, মারো আমাকে। কিন্তু এই প্রেত তো আমি আপনার জন্যই হয়েছি ভগবান। আমায় ক্ষমা করে দিন ভগবান, আমি হাত তুলতে পারছি না। করে দিয়েছি ক্ষমা, মারো। এবার ঠিক আছে তো প্রভু? এখন তো আপনি প্রসন্ন হয়েছেন। প্রভু, প্রভু যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমি এখন থামি ভগবান। দেখো, দেখো, পিছনে দেখো। ভগবান কিছু বলেননি এখনো, শান্ত হয়ে আছেন। এর অর্থ হলো যে যতক্ষণ উনি না বলবেন ততক্ষণ তুমি থামবে না। নারায়ণ নারায়ণ। প্রভু, কংসের মতো অধার্মিক যে সকলকে দুঃখ আর কষ্ট দিয়ে আনন্দ পায়, আজও নিজেকেই শাস্তি দিচ্ছে। কংসের মতো মহাপাপীর এত বড় পরিবর্তন, এটা কি করে সম্ভব হলো প্রভু? দেবর্ষে, এটা পরিবর্তন নয়, বরং কংসের নতুন কৌশল। কংস চায় না তার কালদণ্ড শক্তি প্রয়োগ করে পৌণ্ড্রককে আটকাতে। ও ওর এই অব্যর্থ শক্তিকে কানাইয়ের জন্য বাঁচিয়ে রাখতে চায়। আর তাই ও পৌণ্ড্রকের ওপর আঘাত করার পরিবর্তে নিজেকেই দণ্ড দিচ্ছে।
নারায়ণ নারায়ণ। আরে জোরে লেগে গেল নাকি ভগবান, আমায় ক্ষমা করো। বাজে কথা বলো না, শুধু শাস্তির দিকে মন দাও। না ভগবান, আমার প্রেত বুদ্ধি এসব বুঝতে পারছে না, মানে পারছে না। আমি বুঝতে পারছি না যে কি কারণে আপনাকে শাস্তি দেব, তাই দিতে পারবো না। ভদ্রাক্ষ, এই সংসারের সবচেয়ে বড় পাপী আমি। আমি আমার নিজের বোন দেবকীর 6টি পুত্রকে নিজের কোলে নিয়ে আদর করতে করতে হত্যা করেছি। এর কি শাস্তি পাবো না আমি? মারো, ক্ষমা করিস দেবকী, মারো আমাকে। ব্যাস ভগবান, আপনাকে মারতে মারতে আমি এবার ক্লান্ত হয়ে পড়েছি। না ভগবান, আর না। ভদ্রাক্ষ, ভদ্রাক্ষ, তুমি জানো তো বিষ্ণুরোহী ওই পরম অবতার আর গোকুলবাসীদের জীবন নরক করে দিয়েছি আমি। ওদের দুধ, দই, মাখন সব কেড়ে নিয়েছি। না, ওদের কথা ভেবে শাস্তি দাও আমাকে, মারো। আরে সব কাজ করতে তো আমি গিয়েছিলাম ভগবান। পুনরক, তুই আমাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলি তো? তোর এই মনোবাসনা কখনো পূর্ণ হবে না। চক্রধারী, আমি বুঝতে পেরেছি তোমার ছলনাতেই আজ দিনের আলো নিভছে না, আর তোমার এই মায়াবী সূর্য কেন অস্ত যাচ্ছে না। কারণ আমার সর্বোচ্চ শক্তি ওই কালদণ্ড তুমি ব্যর্থ করে দিতে চাইছো। কিন্তু তুমি যতই ছলনা করো না কেন, আমি ওই কালদণ্ড কিছুতেই পুনরকের উপর প্রয়োগ করব না। কারণ ওই কালদণ্ড আমি কানাইয়ের জন্যই সুরক্ষিত রেখেছি। থামো ভদ্রাক্ষ, অনেক হয়েছে। না প্রভু, এখনো তো আমার পাপের পরিসংখ্যান শেষ হয়নি। কংস, যে স্বয়ং নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, আমি তাকে শাস্তি দিই না। যদি তুমি নিজের মন থেকেই প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে যাও, নিজের প্রজাদের সেবা করো, নির্দোষদের রাজ কারাগার থেকে মুক্ত করো। অধর্মের পথ ছেড়ে ধর্মের পথ অবলম্বন করো। যেরকম আপনি আদেশ করবেন প্রভু। শুনলেন না ভগবান কি বললেন? খোলো। হ্যাঁ ভগবান, খুলছি। আমিও দেখব পুনরক এই সূর্য কতক্ষণ অস্ত না যায়। কারণ যতক্ষণ দিনের আলো আছে, ততক্ষণই তোর কাছে বিষ্ণুর শক্তি আছে। শুধু একবার সূর্যাস্ত হতে দে, তারপরে প্রায়শ্চিত্ত তুই করবি। প্রভু, আজ আপনি আমাকে ধর্মের পথ দেখিয়েছেন, তাই প্রথমে আমাকে আপনার আরাধনা করার অনুমতি দিন। আপনি যেমন বলেছেন প্রভু, আমি সেভাবেই প্রায়শ্চিত্ত করব। তোমরা সবাই কি দেখছো? সাক্ষাৎ প্রভু দাঁড়িয়ে আছেন, ওনার উপর পুষ্পবৃষ্টি করো।
প্রভু, আপনার ডান হাতটা এগিয়ে দিন। शिष्य रूप में स्वयं को लाकर धन्य भय गुरुवर तो है पाकर। प्रभु है तेरी विचित्र माया, महिमा का कोई पार न पाया। श्राप को भी वरदान बनाया, संदीपन का मान बढ़ाया। गुरु शिष्य का जोड़ के नाता भाग्य बदल दे भाग्य विधाता। প্রভু, কবে আপনি শিক্ষা গ্রহণ শুরু করবেন সেটা আপনারই উপর নির্ভর করছে, কিন্তু আপনার গুরু হওয়ার পরম সৌভাগ্য আমি আজ লাভ করেছি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वरा गुरु साक्षात परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। আপনাকে শতকোটি প্রণাম গুরুদেব। গুরুদেব, স্বয়ং বিষ্ণুর কাছ থেকে গুরুপদ লাভ করে আমার জীবন আজ সফল হয়েছে প্রভু।